স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাইতে হয়, এটি কি সঠিক? না, এটি সঠিক না। আমরা বলবো বরং যে জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটটা কিন্তু আমাদের জানা আছে। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ এটি 1905 সনে যখন তিনি এটি তৈরি করেন, তখন মুসলমানদের জন্য, এই যে আমরা যে বাংলার কথা বলছি, পূর্ব বাংলার মুসলমানদের জন্য মূলত বঙ্গভঙ্গ করা হয়েছিল। মানে এই জায়গায় যেন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেন এখানকার ফ্যাসিলিটি বা উন্নয়ন হয়, এখানে যেন বিভিন্ন জায়গায় অনেক ধরনের সরকারি অফিস আদালত হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি যেন তৈরি হয়, সেই জন্য এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে উইং হিসেবে এটাকে আলাদা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে মূলত পশ্চিম বাংলায় যারা ছিল এবং এই পূর্ব বাংলারও যারা বণিক অথবা যারা ধনিক শ্রেণী বা জমিদার যারা 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 ধরেন মুসলিম না, এরা ওইখানে বসবাস করতো। ফলে এখানে আবার তাদের জমিদারি ছিল। এই জমিদারিগুলো যেন কোনো অবস্থা না চলে যায়, এই কারণে তারা এটা নিয়ে তারা বিক্ষোভে ফেটে পড়লো। সেই বিক্ষোভের প্রেক্ষাপটে এবং বঙ্গভঙ্গ যেটা করা হয়েছে, বঙ্গভঙ্গ যেন না থাকে, অর্থাৎ বঙ্গভঙ্গ যেন রদ করা হয়, সেই উদ্দেশ্যে মূলত রবীন্দ্রনাথের এই মানে এই যে গানটি লেখা, তো সেই প্রেক্ষাপটে লেখা হয়েছে, এটি এক নম্বর কথা। ফলে যেটা আমাদের স্বার্থের বিরোধী ছিল সেটা আমাদের জাতীয় সঙ্গীত কীভাবে হয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে, এটা আমরা জানি যে এখানে মূলত আপনার মা হিসেবে মানে দেশকে বা ভূমিকে মা হিসেবে উল্লেখ করার যে বিষয়টি, এটা জানি যে আমরা একটা কালচারাল ইস্যু বা একটা রিলিজিয়াস ইস্যু, কারণ অন্য ধর্মে কিন্তু এই ভূমিকে অথবা অন্য কিছুকে তা মা হিসেবে তারা উল্লেখ করে, তাদের উপাস্যগুলোকে দেবতা বা দেবীকে তারা মা হিসেবে উল্লেখ করে, সে কথাই এখানে হয়তো বা বলা হয়েছে। সে কারণে আমরা বলবো যে মুসলিমদের, আমাদের এখানে কাজী নজরুল ইসলাম আছেন এবং অন্যান্যরা যারা আছেন মুসলিম কবি, অথবা নতুন করে এমন কোনো মানে সঙ্গীত সেখানে তৈরি করতে আমরা পারি। কারণ বা এটা করা কোনো প্রত্যেকটা দেশের থাকতে পারে যদি তার মধ্যে কোনো শিরক না থাকে। যদি আমরা মনে করছি, উলামায়ে কেরাম মনে করেন এর মধ্যে শিরক আছে, আমরা বলবো যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে দ্বীনের ভালোবাসা আছে, সে কারণে আপনারা এটাকে পরিবর্তন করে নেন। কারণ এটা তো কোরআনের আয়াত না যেটা পরিবর্তন করা যাবে না। সংবিধানে যদি পরিবর্তন করা যায়, বারবার অ্যামেন্ডমেন্ট আনা যায়, তাহলে এটা কেন করা যাবে না? আমরা আপনাদেরকে নাসিহা করবো যে আপনারা এই কাজটা অনুগ্রহ করে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।